কে দিল পিরিতের লিচুর বাগানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাই হ্যালো এভরিওয়ান, আওয়ার নিউ ব্লগ। তো ভিউয়ার্স, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম পঞ্চগড় জেলার মুক্তা অঞ্চল পার্ক, যেখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে শত মানুষের সমাগম হয়ে থাকে। তো ভিউয়ার্স, চলেন যাওয়া যাক। আমরা ব্রিজে চলে আসলাম, প্রায় আই লাভ পঞ্চগড়ের কাছেই। ব্রিজের উপর থেকে ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল। অবশেষে আমরা মুক্তা অঞ্চল পার্কে চলে আসলাম। তো আজকে দেখি মুক্তা অঞ্চল পার্কের ভিউটা কিরকম হয়। তারপর আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মারলাম। আমি এখানে একটা হাই দিলাম, তানবি ভাই লাইক প্লাস ব্লক দিল। এখন আমরা চলে যাব অন্যদিকে লিচুর বাগানে, দেখি লিচুর বাগানের ভিউটা কিরকম আসে। তারপর আমরা দুজনে এখানে আরেকটু মজা করলাম। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি। তারপর একটু পানিতে দেখতে পারলাম কিছু মাছের বাচ্চা। এখন আমরা একটু কাশফুলের দিকে যাব, দেখি কাশফুল আছে কিনা। এই যে হাজারো কাটা। মূলত কাশফুলে ঢুকতে গিয়ে কাটা আমার পায়ে জড়াইয়া পড়লো, তাই অনেকটা কষ্ট করে কাটাগুলা বের করলাম। আমরা এখন কাশফুলে চলে আসলাম। এখানে এসে দেখি কাশফুল সব মরে আছে। অবশ্য ভিউটা অনেক সুন্দর এখানকার। ভিউয়ার্স, আমরা কাশফুলে চলে আসলাম। আপনারা দেখেন আমাদের কাশফুলটা, কাশফুল কাশ বনে পরিণত হয়েছে এখানে। ভিউয়ার্স, নদীর ভিউটাও আসলে অসাধারণ ছিল। আমাদের পঞ্চগড় মুক্তা অঞ্চল পার্কে এমন কিছু জায়গা আছে যা সিলেটের চেয়েও কম না। যদি আপনারা কখনো আমাদের পঞ্চগড় মুক্তা অঞ্চল পার্কে আসেন, তো এই জায়গাগুলো দেখতে মিস করবেন না। মুক্তা অঞ্চল পার্কে আসলে এগুলো দেখতে আপনারা মিস করবেন না। তো ভিউয়ার্স, আমাদের এই মুক্তা অঞ্চল পার্কে আপনারা যদি কখনো আসেন, তাহলে এইসব জায়গায় অবশ্যই আসবেন। কারণ এইসব জায়গায় যদি যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। যদি মন খারাপ থাকে তাও আলহামদুলিল্লাহ, মন এখানে আসে ভালো হয়ে যায়। তো গাইস, আমরা এখন চলে যাব পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কের লিচুর বাগানে। তো চলেন দেখি কে দিল পিরিতের বেড়া লিচুর বাগান। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কের লিচুর বাগানে, যেখানকার পরিবেশটা অত্যন্ত মনোরম একটা পরিবেশ, যেখানে আমরা অনেক শীতল একটা পরিবেশ, এখানে ভালোই লাগে দেখতে। তো দেখেন আপনারা ভিউটা, অনেকটা বড় লিচুর বাগান এখানে। তো আপনারা আসলে অবশ্যই পঞ্চগড় জেলা মুক্তাঞ্চল পার্কের লিচুর বাগানে অবশ্যই আসবেন। অবশ্যই আসবেন, এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো। ধন্যবাদ। লিচু চল, লিচু চল, লিচু চল। ভিউয়ার্স, একটু খুব শয়তান বুঝছেন, অতিরিক্ত শয়তানি করে। তো ভিউয়ার্স, আমরা লিচুর বাগানে অনেকটাই মজা করতেছিলাম, আর তানবি ভাই এই গাছ থেকে ওই গাছে বান্দরের মতো লাফ দিচ্ছিল। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে লিচুর বাগানে তো ভিউয়ার্স, এখানে বর্তমান লিচু নাই, আপনারা আবার কেউ ভুলে আসছেন না লিচু খাওয়ার জন্য। লিচুর সময় আমরা এখানে আসি লিচু চুরি করতে। তো ভিউয়ার্স, আমাদের লিচুর বাগান ঘোরা শেষ। এখন আপনাদেরকে দেখাবো আইলা পঞ্চগড়ের মূল পয়েন্টটা। তারপর আমরা একটু দোলনাতে দোল খাইলাম। তারপর আমরা দুজন এটাতে একটু মজা করলাম, অনেকটাই ভালো লাগতেছিল এটাতে। এটার নাম জানি না, যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমরা এটাতে উঠলাম, এটাতে উঠেও অনেকটা মজা করলাম, কিন্তু এটারও নাম জানি না, আপনারা জানলে জানাবেন। তারপর এই দোলনাতে উঠলাম। তো গাইস, আমরা এখন চলে যাবো পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কের ওয়াশরুমে, যেটা সর্বপ্রথম আমরা উদ্বোধন করবো আজকে। চলে আসবেন। এটা হচ্ছে যে ছেলেমেয়েরা এখানে ঘুরতে আসবে তাদের জন্য, তারা এখানে বিশ্রাম করবে। যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আসবে, তারা এখানে বিশ্রাম করবে। আসলে ওয়াশরুম গুলো দেখি। এটাই হচ্ছে ওয়াশরুম। আমি এখন যাচ্ছি ভিতরে। বাইরের ভিতরে যে আসেন ভিতরটা দেখি। ভিতরটা ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের টিউবওয়েল, আমাদের পার্কের।
সেখানে ছেলেমেয়েরা আসে হাত মুখ ধুবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন ফুচকা খায়, এই যে বোতল পানি খাবে এটা দিয়ে, তারা এখানে পানি খাওয়ার জন্য ফের মানে এটা হচ্ছে টিপল টিপল। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম দুইটা ছোট বাচ্চা, তারা এখানে কন্টেন্ট বানাইতেছিল। হাই লাভ পঞ্চগড়। আই লাভ পঞ্চগড়। আমরা ক্যামেরার মাঝখান থেকে কিছু দেখতে পারতেছিলাম, তারা আমাদেরকে দেখতেছিল। জেলা 5টি গড় নিয়ে আমাদের পঞ্চগড় জেলা গঠিত। তো চলেন আমাদের 5টি গড়ের সাথে আপনাদের পরিচয় করাই দিই, যা 5টি গড়ে আমাদের ছাতার উপরে। এটা হচ্ছে চলে- ভিতরগড়। এটা হচ্ছে ভিতরগড়, এটা হচ্ছে আমাদের দেবনগড়, দেবেনগড়। সব ছাতার উপরে। তো গাইজ এটা হচ্ছে হোসেনগড়, দেখেন। হোসেনগড় এটা। তো গাইজ এটা হচ্ছে আমাদের মিরগড়। এটা হচ্ছে মিরগড়। তো গাইস এটা হচ্ছে আমাদের রাজনঘর, যা আমাদের পঞ্চগড়ের 5টা ঘরে ছাতার উপরে তৈরি হয়েছে। মানে ছাতার পরে নির্মিত। তো গাইস আমরা এখন নদীতে নামবো, দেখি নদীতে কতটুকু পানি আছে। তো গাইস আমরা মুক্তাঞ্চল পার্কের সবাই নদীতে চলে আসলাম। আপনারা যদি কখনো মুক্তাঞ্চল পার্কে আসেন তাহলে এই নদীতে অবশ্যই নামবেন, কারণ এই নদীতে অনেক গরম আছে, অনেক ঘট আছে, যার কারণে আমাদের পা থেকে ধোয়া উঠতেছে। আপনারা নদীর চারপাশটা দেখেন, অনেকটাই মনোমুগ্ধকর। তো ভিউয়ার্স আমাদের ভিডিও এই পর্যন্ত আজকে থাকলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। আল্লাহ হাফেজ। আপনারা কি জানেন আমার ভিডিওটা এখানে শেষ।